আমি জানি অনেকেই ভিডিওটাতে ক্লিক করেছে শুধুমাত্র ওয়াইফাই হ্যাকিং করার জন্য। তবে দুঃখের বিষয় হচ্ছে আমার ওয়াইফাই হ্যাকিংয়ের এটা লাস্ট ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি ওয়াইফাই হ্যাকিং করা কেন সম্ভব নয় এবং কিভাবে সম্ভব, এবং আর কিছু কি বাকি আছে নাই। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাউ টু হ্যাক ওয়াইফাই হ্যাকিং কিভাবে হয়ে থাকে এবং বর্তমান জেনারেশনে কেন ওয়াইফাই হ্যাক করা এতটা টাফ, ওয়াইফাই হ্যাক করা কেন সম্ভব নয়, এটা হবে সেকেন্ড স্টেপ। তো প্রথম স্টেপটাই বলি। প্রথম স্টেপটা কি যেন ছিল 2000 years later. হ্যাঁ, মনে পড়ছে। হাউ টু হ্যাক ওয়াইফাই, আমরা এই জিনিসটা প্রথমে রেখেছিলাম। আসলে ওয়াইফাই হ্যাক কিভাবে করা সম্ভব। দেখুন, ওয়াইফাই সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করার আগে আপনার এই জিনিসটা মাস্ট বি জেনে রাখা লাগবে, ওয়াইফাই সিকিউরিটি সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। প্রথম যে সিকিউরিটি সিস্টেমটার নাম রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি। মানে এই সিকিউরিটি সিস্টেমটা কিভাবে কাজ করতো। এই সিকিউরিটি সিস্টেমটা ওয়াইফাইয়ের প্রথম দিক দিয়ে ছিল, অর্থাৎ এই সিকিউরিটি সিস্টেমটাকে আপনি কোনো ফ্রি অ্যাপস অথবা ফ্রি কোনো সফটওয়্যার দিয়ে সহজেই এর যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা আপনি হ্যাক করতে পারতেন। এবং 2018 সালের পরে যে সিকিউরিটি সিস্টেমটা আসে সেটা হচ্ছে WPA, অর্থাৎ ওয়াইফাই প্রোটেক্ট অ্যাক্সেস। তবে হ্যাঁ, এই জিনিসটা আপনাকে বলে দিই, দ্বিতীয় যে সিকিউরিটি সিস্টেমটা রয়েছে এই সিকিউরিটি সিস্টেমে পাসওয়ার্ড বসানো যায় 60টা। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি 7 ডিজিটের কম্বিনেশন কতগুলো পৃথিবীতে রয়েছে, আমরা যদি সেম ব্যাপারটাই গুগলে গিয়ে সার্চ করি যে 7টা ডিজিটের পাসওয়ার্ড কতগুলো হতে পারে, তো এটা দেখুন প্রায় কোটির কাছাকাছি চলে গেছে। তাহলে বুঝতে পারতেছেন ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করাটা একটু টাফ হয়ে যাবে। নাম্বার 3 সেটা হচ্ছে WPA2। এটার ফুল ফর্ম হচ্ছে ওয়াইফাই প্রোটেক্ট অ্যাক্সেস। এটারও মোটামুটি 8 ডিজিট কম্বিনেশন। তো এখন বলা যাক এই ডিজিটের যে কম্বিনেশনগুলো রয়েছে সেগুলো কিভাবে হ্যাক করতে পারেন। আপনার যে কম্পিউটারটা রয়েছে সেটা হাই পারফরমেন্সের প্রসেসর যদি থাকে, তাহলে আমি বলতে পারি বর্তমান জেনারেশনের যে প্রসেসর রয়েছে কম্পিউটারে সেটা 7 ডিজিট যে কম্বিনেশন বলতে একটা পাসওয়ার্ড সে চেষ্টা করার পর আরেকটা পাসওয়ার্ড চেষ্টা করে, তারপর আরেকটা 1 কোটি পাসওয়ার্ড সে বারবার দিয়ে চেষ্টা করতে থাকে। এটাকে বলা হয় ব্রুট ফোর্স হ্যাকিং অ্যাটাক। এই হ্যাকিং অ্যাটাকটা মূলত আপনার কম্পিউটার দিয়ে করতে হবে, কেননা কম্পিউটার দিয়ে যদি না করতে পারেন তাহলে আপনার যে সিম্পল যে ফোনটা রয়েছে এই ফোন দিয়ে আপনি কখনোই ওয়াইফাই হ্যাকিং করতে পারবেন না। কেননা আমাদের বর্তমান জেনারেশনের যে ফোনের প্রসেসর রয়েছে সেটা কিন্তু খুবই স্লো। এই স্লো প্রসেসর দিয়ে যদি আপনি ওয়াইফাই হ্যাক করতে চান তাহলে আমার মতে কত সময় লাগতে পারে, আপনার 1 থেকে 1.5 বছর 2 বছর তারও বেশি সময় লাগতে পারে। তো আপনি কখনোই একটা ওয়াইফাইকে হ্যাক করার জন্য 1-2 বছর নিশ্চয়ই নষ্ট করতে চাইবেন না। আশা করি বুঝতে পেরেছেন ওয়াইফাই হ্যাকিংটা আসলে ঠিক কিভাবে হয়ে থাকে। তো ভাই লোক, আপনাকে একটা কথা বলি, আপনি যে অযথা টাইম নষ্ট করতেছেন গুগলের পিছনে, ইউটিউবের পিছনে বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন, ওয়াইফাই হ্যাকিং নিয়ে অনেক কিছু দেখতেছেন, আসলে এক্স্যাক্টলি কি আপনি কখনো ওয়াইফাই একটা হ্যাক করতে পেরেছেন? বা আপনাকে যে ইউটিউবারটা ওয়াইফাই হ্যাক দেখাচ্ছে বা ওয়াইফাই হ্যাক করে দেখাচ্ছে সে কি আসলেই ওয়াইফাই হ্যাক করে দেখাচ্ছে? কখনোই না, কেননা এটা সম্ভব না। কারণ 1-2 বছর সময় লেগে যেতে পারে একটা ওয়াইফাই হ্যাক করার জন্য, আর সেটা আপনি কখনোই পারবেন না, কেননা এত দূর পর্যন্ত ধৈর্য ভাই কুলাবে না। আর হ্যাঁ, আরও একটা মাধ্যমে সম্ভব, সেটা হচ্ছে কালি লিনাক্স। আপনি যদি অ্যাডভান্স লেভেলের হ্যাকার হয়ে থাকেন তাহলে আপনি কালি লিনাক্স ব্যবহার করে আপনি যে ওয়াইফাইটা হ্যাক করতে চাচ্ছেন সেই ওয়াইফাইটা সিকিউরিটি সিস্টেমটাকে একদম ব্রেক করে তারপরে আপনি সেটাকে হ্যাক করতে পারবেন। এটা অ্যাডভান্স লেভেল হ্যাকারদের জন্য। তো এটা আপনি মাথায় আনবেন না কখনো যে এত ইজিলি ওয়াইফাই হ্যাকিং করতে পারবেন বা একটা ফ্রি সফটওয়্যারের মাধ্যমে আপনি ওয়াইফাই হ্যাকিং করতে পারবেন, এটা কখনো সম্ভব না। তো অযথা টাইম নষ্ট করা বাদ দিন, গুগল ইউটিউবের পিছনে মানে ফাউল টাইম নষ্ট করার কোনো প্রয়োজন হয় না। সো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও, এবং এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন আমাদের লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, কী যেন বলতেছিলাম, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন এবং মাস্ট একটা লাইক দিয়ে যান। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।